আমার নাম ছবি, বুঝছেন? এই মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আগে কি গ্রামের নাম ইয়ে বড় বেলঘরিয়া, সিংড়িয়া থানা, আর হচ্ছে লারল পোস্ট ইউনিয়ন। তবে মেয়ের বিয়ে ঠিক হয়েছে আজ হচ্ছে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে 3 মাস বিয়ে ঠিক হয়েছে। এরই মধ্যে জ্যৈষ্ঠ মাস মল মাস, বৈশাখ মাস ধর্ম মাস, তাই আমরা বিয়ে দিতে পারিনি। না পাইরে ওরা সুযোগ লিছে যে বিয়ে লিব আমরা আষাঢ় মাসে 21 তারিখে আমরা দিন ধার্য করে টাকা পয়সা যাই হয় গুছা গাছা লিয়ে গরিব মানুষ এই সুদে লাভে কটে দিয়ে সবকিছু করে মেয়েটাকে আমি বিয়ে দিছি। দিয়ে বাড়ির থেকে মেয়ে বাড়িতে বমি করে, বমন হয় গ্যাস, আমি ভাবি যে গ্যাস হচ্ছে, গ্যাসের তেনি হয়েছে, টেপান্টি সাইড হয়েছে, তো ওই ব্যথা জাগিছে। তা আমি তার কিছু জানি না, মেয়েও আমাকে কোনোদিন ভাঙে কয়নি, মানে আমি কি করব। তখন বিয়ে হয়ে গেল আজ শুক্রবার 8 দিন। ওরাও করছে যে কেমন ব্যথা ভালো হয় না, তাহলে ডাক্তারে দেখাইতে হবে। ওরা আবার লিয়ে যায় স্বামীর ঘরে, লিয়ে যায় কম্পিউটার করেছে, মানে কইরা দেখা যাচ্ছে যে মেয়ের বাচ্চা 2 মাস বয়স। হ্যাঁ, আর বিয়ে হবে আজ শুক্রবার 8 দিন, তখন 2 মাস বাচ্চা। তাহলে তো মা বিয়ানেরা সকলাই কইছে যে দেখেন বিয়ান, মেয়ে তো বিয়ে দিলেন 8 দিন আর বাচ্চার বয়স হচ্ছে 2 মাস, তাহলে এটাকে কি করে মানে নেওয়া যাবে? তখন করছে যে যাও তোমার মায়ের সাথে কথা কও। তখন করে আমি আবার করি বিয়ান তাহলে কিরম কি হলো, আমি আর ভাবিনি যে হচ্ছে বিয়ে মিটে আছে 3 মাস, তাহলে বাচ্চার 2 মাস বয়স, হয়তো জামাই এখানে আসে, কথাবার্তা অত মিলামিশি নাই, ননদের বাড়িতে গেছে, মেলা খেলায় গেছে, ওই নাটোর গেছে, কোনো মিলামিশ নাই, ওর সাথে কোনো সম্পর্কই নাই। মেয়েও করতে পারছে না যে আমার এই সাবালের সাথে কোনো সম্পর্ক। হ্যাঁ, এইটা দেব এখন ওই সাবালে আমার মেয়ে করছে, এটা দেখেন এর সন্তান না, দেবের সন্তান। বাবার নাম কি? বিকাশ। হ্যাঁ হ্যাঁ, ফোনে কয়ে দিচ্ছে, বিয়ানে কবাচ্ছে আর ওই করছে, আর আমিও শুনতেছি। মা কি হলো এরম ধরনের কথা। আর আমি ওটি বক্তৃতা করছি যাই যে 3 মাস হইলো, যেহেতু আমি কিছু জানি না, তাহলে ওই 2 মাস বাচ্চার বয়স, হয়তো জামাই আইসে গেছে এতে বাচ্চাটা থাকিছে, এইভাবে ওর সাথে যেটা করতেছি। ওর আর মাইনে এলাই না জান আমি মা, এই আপনার মেয়ের সাথে মেয়ে শুনতে পারেন যে কোনো সম্পর্কই না, গায়ে এটা 8 দিন আজকের বাড়ি। আর হচ্ছে মায়ের নাম লিপি, আর সাওয়ালের নাম দেব, কাকার নাম হচ্ছে রুবেল, তার আরেকটা জ্যাঠার নাম সতীশ, আরেকটা প্রবাস, বিকাশ টেসি কাজ করে এখানে। ওরা লাইনি মাইনে কাজে আপনার মেয়ে আপনি লিয়ে যান, আমার বোঝা হইলে আমি হাসতে খেলতে লিয়ে আনুন, আমি অন্যজনের বোঝা মাথায় লিব না। এর লাগে আমার কোর্টের থেকে আসে ওরা সারা করবে, আমি মাইনে লিয়ে নি, আমাকে টাইম দেন 6টা দিন, এই টাইমের অনুযায়ী আমি লিয়ে আইছি। এখন আমরা ওরা মাইনে লিচ্ছে না, এই সাবালের ভাত খাওয়াবো, ওর সন্তান দেখুন ওরই আমি ভাত খাওয়াবো। মেয়ে লিয়ে কি করব, মেয়ে কি আমি জল দিয়ে খাবো না এমনি করতেছেন যে এই ছেলেটা কি নাম যেন? দেব। দেব আপনার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে দেব যেন আপনার মেয়েকে স্বীকৃতি দেয়। হ্যাঁ, এটাই বলেন আপনি? এইটাই যে আমি মেয়ে গরিব মানুষ, সাথেও টাকা পয়সা 7 লাখ টাকা খরচ হয়েছে, বিয়ে দিছে, মেয়ে লিয়ে এসে কি করবো, তোমরা শুরু সে লেও আমি ভাত খাওয়াবো। এখন কি বলছে দেবের পক্ষ থেকে? কি বলছে? দেবের পক্ষে স্বীকার করেন, একদিন সালিশ বিচার হয়েছে গ্রামের সভাপতি লিয়া, গ্রাম অঞ্চলের মানুষ লিয়া, মিয়া সাইডের থেকে খালি মানে চ্যালেঞ্জে, ওরা কয় চ্যালেঞ্জে যাবো, তা আমিও যাবো। আমাকে হচ্ছে শশীরা কইছে নাটোরে যে আপনারা গ্রাম মঞ্চে যা বসে, যা একটা সমাধান বসেন, এরা আর মানেনি না। মানে একদিন পরে আসে, কাল যখন সিংড়া থানায় নিয়ে আইসি, তখন করছে ছবি দি
এখন আমরা মিয়া মাইনে নিব, হুম। আর কোর্টের থানার লোকে আপনারা আশা বন্ধ দেন, বুঝছেন? আচ্ছা তোরা যদি মাইনে নিস তাহলে আমরা বন্ধ দিব। এদিকে ওরা উঠে আইসে আমার বাড়িতে, থানার লোকও চলে আসছে আমার বাড়িতে, আমি থামতেই পারিনি। আসে মিয়ার কাছে জবানবন্দি নিল, ওরে নিল, নিয়ে আবার যাওয়ার খোঁজ করছে। এখন ওরা পালা গেছে, এমনি স্ত্রী সাবালেক নিয়ে পালা গেছে যে অসুখ, মেডিকেল দেখাই এটি। ঠিক আছে।